আমি চাই যারা আমাদের ভিডিওগুলো করে তাদের উপযুক্ত শাস্তি হোক। আমরা চাই না যে আমাদের কেউ ভিডিও করুক গোপনে। আমরা তো একটা কর্ম করি, এই কর্ম আমাদের পরিস্থিতির শিকারে করতেছি। আমরা এই মুহূর্তে আছি পূর্বপাড়া এলাকায়। এখানে দুজন নারী রয়েছেন, স্বর্ণা এবং সুন্দরী। এই দুজন নারীর কথা আপনাদেরকে শোনাবো এবং স্বর্ণা ও সুন্দরীর কথা। আমি এখন চলে যাচ্ছি সুন্দরীর কাছে কথাগুলো শুনবো। আচ্ছা, আসলে আপনাদের এখানে বর্তমানে এই পূর্বপাড়ায় কি সমস্যা রয়েছে একটু বলেন তো। সমস্যা হচ্ছে ভাইয়া, ভিডিওর জন্য লোকজন আসা বন্ধ করে দিছে। গেছে কালকে আমার এক ক্লায়েন্ট আসছিল, তার ভিডিও দেখে তার বড় ভাই তাকে অনেক মারধর করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। এবং আমাকেও ভিডিও দেখে আমার বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে। আমার বাড়ি যাইতে পারিলাম 2-3 বছর। কি সমস্যা একটু বলেন তো। ভাইয়া, আমরা এখানে সবাই এসছি পরিস্থিতির শিকারে। যখন আমরা হয়তো গেট করি, কেউ ড্যান্সে যায়, এই তখন কিছু কিছু অসাধারণ মানুষ, ইউটিউবার, যাদেরকে বাংলাদেশ সংবিধান কখনোই পারমিশন দেন নাই, তারা করে কি আমাদের ভিডিওগুলো নিয়ে বিভিন্ন পেজে আপলোড করে। আর একই ভিডিও, এটা মানে 40-50 জন, মানে অনেক একটা গ্রুপ থাকে, তো তাই অ্যালাউ করে। তাই তাতে হয় কি, এলাকার লোক, দেশের লোক, যত লোক আছে যারা আগত আসে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, তারাও সেখানে ভিডিওতে পড়ে যায়। তখন করে কি, আমাদের যেরকম সমস্যা হয় পারিবারিক দিক দিয়ে, ক্লায়েন্টেরও পারিবারিক দিক দিয়ে সমস্যা হয়। এতে করে পাড়ার যে পরিস্থিতি, লোকজন আসা কমে যায়। এবং এতে মনে করেন যে আমরাও খুব পরিস্থিতির শিকারে আছি, সমস্যায় আছি। দেখি যেটা উচ্চারণ করতে চাচ্ছিলাম না, তখন বলে কি, অমুকের মেয়ে, ফান্নার মেয়ে এই কাজ করে, অমুক জায়গায় দলো দিয়ে। তাই এটাতে করে কি, আমার বাবা মা হেনস্থা হয়, আত্মীয় স্বজন হেনস্থা হয়। তারপরে মনে করেন যে এলাকাবাসীর চোখে পড়ে যায়, তখন এলাকাবাসীর চোখে আমরা খারাপ হয়ে যায়। এই কারণে আমাদেরকে বঞ্চিত করে দেয় সমাজ থেকে। আর এখন যারা এখানে ভিডিও করতেছে তারা হলো আপনার ফেরিঘাট থেকে আসা মাছ ব্যবসায়ী, কিছু মাছের আড়তদারে কিছু লোকেরা, এরা ঘন ঘন, কারণ বাহির থেকে আগত লোকেরা এত ভিডিও করতে পারে না, এরা প্রতিদিন আসে সন্ধ্যার পরে দিয়ে টিম হিসেবে এসে ভিডিওগুলো করে। আমি টার্গেট করি, তারা যারা মোবাইল নিয়ে পিছনে ঘুরে সামনে ঘুরে তাদের লোকেশনগুলো ট্যাগ করি, পর দেখি ওই ভিডিওগুলোই পোস্ট হয়। কারণ একটা মানুষ আস্তে আস্তে যখন টার্গেটে পড়ে যায়, একটা মানুষ যখন ক্লায়েন্টের মেয়েদের কাছে যায় না, শুধু ব্যবসার ক্ষেত্রে এত রাত পর্যন্ত থাকা যায় না, আসে টাকা নিবে চলে যাবে। তারা মাছ ব্যবসায়ী বা বাজারের ব্যবসায়ী, ঠিক আছে, তার ব্যবসার ক্ষেত্রে টাকা নিয়ে চল, তারা রাতকে রাত এখানে জাগে থাকতে পারে না। তাদের একটাই উদ্দেশ্য, এখান থেকে ভিডিও করে নিয়ে তারাও পেজ চালাচ্ছে, ইউটিউব, টিকটক, ফেসবুক, অনেক কিছুই। এবং কিছু একটা ইউটিউবার আছে, আরকে টিভি, হান্ডুরাজ, MS, এরকম ইয়ে আছে। এগুলো ইয়ার মধ্যে অসংখ্য দৌলদিয়া পল্লীর ভিডিও। তারা যদি ইউটিউবার হয়, অনেক প্রায় মনে করেন যে 7 বছর 8 বছরে, তাদেরকে এত ভিডিও ওই দৌলদিয়ার পোস্ট করার পারমিশন কে দিয়েছে? কোনো সাংবাদিকের রাইট নাই যে কারো প্রাইভেসি পাবলিক করে। তারাও যদি কোনো জায়গায় প্রতিবেদন করে দেয়, সেই চেহারার মধ্যে একটা ট্যাটু দিয়ে দেয়, লঘু দিয়ে দেয়, কিন্তু তারা তা দেয় না। আমি দেখছি রেল স্টেশনে মসজিদের উপর থেকে, রাস্তা দিয়ে আমাদের মেয়েরা আসতেছে, মসজিদ থেকে জুম করে ছবিটাকে টানে নিয়ে মসজিদের উপর থেকে ভিডিওটা করে ছাড় দিছে HM, ওই যে ইয়েতে, ইউটিউবে। তারপর নিষিদ্ধ পল্লী ইউটিউবার, সেখানে একটা লোক অলরেডি কাজ করতেছে, সেখানে সেই ভিডিওটা ছাড়ে দিছে। কাজ করতে করতে এই মেয়েটা বাড়িতে যে কি জবাব দিবে বলেন? আমি কি বলবো? একটা মেয়ের ঘরে গেছে, সেই মেয়েটা বলতেছে খোলো, সেই কথাটা হয়েছে, সেই মেয়েটার ছবিটা পোস্ট করে, তো সেই মেয়েটা কি করবে? এই সমস্ত ভিডিওতে ছাড়তেছে, তো কিসের জন্য সেটা আপনারা দেখেন কি করতেছেন। আপনাদের কাছে ছাড়ে দিলাম, আপনারা তো আমাদের সাথে জ্ঞানী বেশি। তবে আমরা পরিস্থিতি শিকার, আমরা যদি না থাকতে পারি, আপনাদের বাড়িতে মেয়ে বোনেরা যে হেফাজত থাকবে, পরবর্তীতে যৌন হয়রানির শিকার হবে না, তার কোনো গ্যারান্টি নেই। এটা আপনাদের বিবেচনায় রাখি দেন, দিয়ে বিচার করেন। আপনারা শুনছেন, আমরা কিন্তু আপনাদেরকে পূর্বেই বলেছি, আমরা কিন্তু এখন বর্তমানে রয়েছি পূর্বপাড়া এলাকায়। যে পূর্বপাড়া, এখানে কিন্তু 2000 থেকে 2000 এর বেশি কিন্তু এখানে নারীরা রয়েছে। এই নারীরা কিন্তু
নারীদের পক্ষে কিন্তু এই স্বর্ণা এবং সুন্দরী এই দুজন নারী কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বললেন এবং তারা তাদের দাবি জানালেন। আমরা আরও শুনতে চাই স্বর্ণার কাছ থেকে যে আপনাদের কি চাওয়া রয়েছে, সংক্ষিপ্তভাবে যদি বলতেন। আমাদের চাওয়া যে আমাদের পল্লীর ভিতরে কোনো ভিডিও যেন আর না করে, যদি কেউ করে থাকে সেগুলো ডিলিট করবে, এবং পল্লীর ভিতরে ভিডিও কোনো পেজ, কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যালাউ করবে না। এবং আমাদেরকে দিয়ে কোনো, আমরা এমনি জিন্দা লাশের মতো করে বেঁচে আছি, আমাদেরকে দিয়ে কেউ, আমরা এমনি কষ্ট করে অসাধু ব্যবসা করে আমরা অর্থ কামাই করি, কিন্তু আমাদের দুর্বলতার সুযোগ দিয়ে তারা বিনা পারিশ্রমে ভিডিও করে নিয়ে যায়, অর্থ কামাই করে সংসার চালাবে। তাহলে আমরা কি করছিলাম? আমরা তো ভিতরে থেকে আমরা ভিডিও ধারণ করে চালাতে পারতাম, তাহলে তো গেট করা লাগতো না, তাহলে তো আপনাদের দৃষ্টিতে আমাদের খারাপ হইতে লাগতো না, তার লাইসেন্স করে ঘরে শুয়ে থাকতাম, তাহলে কেউ চিনতো না। আসলে এই স্বর্ণা এবং এই সুন্দরী যে দুজন নারী কিন্তু বললেন তাদের কথা, এই পূর্বপাড়ার এই সকল যারা নারী থাকে তাদের সকল নারীরই কিন্তু একই কথা, এই দুজন যে কথাটি বললেন সবার কিন্তু একই কথা রয়েছে। আমরা চলে যেতে চাই সুন্দরীর কাছে। আচ্ছা, আপনি এখন কি ভাবতেছেন বা কি মনে করছেন বা কি করা উচিত বলে মনে করেন? আমি চাই যে সব কাজ কামগুলো যেন না হয়, না করে, কারণ সবারই তো মা বোন আছে। আমাদের ফ্যামিলি, আমার জন্য আমার ফ্যামিলির বদনাম হয়েছে, সামাজিক দিক থেকে মনে করেন গ্রামের লোকজন অনেক আজে বাজে কথা বলছে, এমনকি সমাজ থেকেও আলাদা করে দেওয়া হয়েছে, এরকম। সেজন্য আমি আর বাড়িতে যাই না। শুনলেন আপনারা এই দুজন নারীর গল্প। সুন্দরীর কিন্তু অলরেডি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তার যে সমাজে তার যে মা বাবা ভাই বোন থাকে তাদেরকেও সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন সুন্দরী। আসলে আমরা সবাই মানুষ, আমাদের সবারই বেঁচে থাকার অধিকার আছে। আপনারা সরাসরি শুনলেন দুজন নারীর কথা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। সবাই এসছে পরিস্থিতির শিকারে, যখন আমরা হয়তো গেট করি, কেউ ড্যান্সে যায়, এই তখন কিছু কিছু অসাধারণ মানুষ, ইউটিউবার, যাদেরকে বাংলাদেশ সংবিধান কখনোই পারমিশন দেন নাই, তারা করে কি আমাদের ভিডিওগুলো নিয়ে বিভিন্ন পেজে আপলোড করে, আর একই ভিডিও এদের মানে 40-50 জন, মানে অনেক একটা গ্রুপ থাকে, তো তাই অ্যালাউ করে। তাই তাতে হয় কি, এলাকার লোক, দেশের লোক, যত লোক আছে যারা আগত আসে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, তারাও সেখানে ভিডিওতে পড়ে যায়। তখন করে কি, আমাদের যেরকম সমস্যা হয় পারিবারিক দিক দিয়ে, ক্লায়েন্টেরও পারিবারিক দিক দিয়ে সমস্যা হয়। এতে করে পাড়ার যে পরিস্থিতি, লোকজন আসা কমে যায়, এবং এতে মনে করেন যে আমরাও খুব পরিস্থিতির শিকারে আছি, সমস্যায় আছি, যে কী করবো বলতে পারি না। এখন দেখা যাক আপনারা কি করতেছেন, এটাই আবেদন থাকলো।